আমাকেও মাফ করে দেব। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখন বলেন তো দেখি সবকটা কোন সবক? ভাইয়া আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল কওমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা তো আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা তুমি শোনো আমি বলি। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বে কাবা, আয় আল্লাহ আমি অবশ্যই 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 এই সবকটা নোট করব, উম্মতের জন্য আমি নোট করে রাখবো, পরবর্তী উম্মতের জন্য আমি নোট করে রাখবো। বাদান তাফসীরে কাবীর মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহ পাক বলে দিলেন, পয়গম্বর শোনো এই সবকটা কোন সবক শোনো। ও আমার বাবাইরা, সাভার থানা, আশুলিয়া থানা, জিরানি বাজার, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত আমার বাবাইরা, এমনকি দামরাই থানার বাবাইরাও আছেন বন্ধুগণ, কলিজার টুকরা যুবকেরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি অবশ্যই আপনাদের সবকের কথাটা বলবো ও বাজান। তবে বলার আগে ছোট্ট একটা আবদার আমি আপনাদের কাছে করব, মনে আছে কিনা জানি না, আবার একটু জবাব দিয়ে স্পষ্ট করবেন, প্রমাণ করবেন মনে আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাজানটা আমি 2 নম্বরটা সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি শুনাইলাম। ছাত্র হইল দেখেন ছাত্রের বাপ মাকে আল্লাহ কেমন করে কোরআনের বরকতে মাফ করে দেয়। আমার ভাইরা ওই সবক, ওই আলেমুল আমার ছাত্র, ওই হাফেজে কোরআনদের ছাত্র হইয়া এই মাদ্রাসায় তো বাজান কয়েকজন ছেলে হাফিজ হইয়া গেছে। তারা আজকে দিস্তারে ফজিলত গ্রহণ করবেন, পাগড়ি নিবেন বাজান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, দুনিয়াতে কোন নেককার সন্তান যদি চেরাগ নেয়, প্রদীপ নেয়, পাগড়ি নেয়, কোরআনের হাফিজ হওয়ার পর, আলেম হওয়ার পর কোন সন্তান যদি পাগড়ি নেয়, আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোনো আল্লাহর বান্দারা দেখে, আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেজে কোরআনরা কোরআনের জ্ঞান অর্জন করে, আলেম যারা হয়েছে সেই আলেমেরা দুনিয়াতে যদি নেক আমল করার দ্বারা যদি জান্নাতি হইয়া যায়, হাসরের ময়দানে পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে, যাইয়া ডাক দিয়ে বলবে, আল্লাহ যারা দুনিয়াতে আমাকে পড়ার কাজে সহযোগিতা করছে, যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে, যারা আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম এই প্রতিষ্ঠানের ব্যাপারে যারা উদারতা দেখাইছে, আয় আল্লাহ এদেরকেও তুমি আমার সাথে জান্নাতে দিয়ে দাও। আমার নবী বলেন, আমার বীর আল্লাহ পাক তখন ওই হাফেজ এবং আলেমের সুপারিশে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এই জন্যই তো মুসলিম শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি ওয়া আখারিন। কোরআনুল কারীমের দ্বারা কোন জিরো জাতির আল্লাহ হিরো বানায় দিয়েছে, আবার কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন জিরো জাতির আল্লাহ হিরো বানাইছে। হিরোদেরকে আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে জিরো বানাইছে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, যারা হাট্টিম হাট্টিম বিশ্বাস করে তারা হইল জিরোর গুরু, আর যারা আলিফ লাম মিম বিশ্বাস করে তারা হইল আমার বন্ধুগণ হিরোর গুরু। হিরোর গুরু হইল সুপার হিরো হইল ওলামায়ে কেরামগণ, আর সুপার হিরোর সন্তান হলো ছাত্র যারা, তারা হইল আমার বন্ধুগণ অরিজিনাল নায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টার মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আমি আপনাদের কাছে মাত্র 2-3 মিনিট ছোট্ট একটা আবদার করব। এই বিশাল জনসমুদ্রে ঢলে আমার বন্ধুগান ব্যক্তি বলে নাম বলে সময় নষ্ট করা যাবে না।
আমি আপনাদের কাছে বলতে চাই, মাদ্রাসার জিম্মাদারগণ আমার কাছে বলেছে এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য, আমার ভাইরা মাদ্রাসার নিজস্ব ভবনের জন্য আমার ভাইরা একটা নিজস্ব জায়গার দরকার। এই জায়গার কেনার ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে আমার বন্ধুগণ আপনাদের 1 নাম্বার একটু দোয়ার প্রয়োজন। 2 নাম্বার উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। কটি হলো ভাই? বলেন বলেন। 4টি। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টি? 4টি। নাম্বার 1 বলেন বলেন আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। এটা আমার নবীজি বলেছেন। আমার ভাইরা, নবীর কথায় কি কোনো ভুল আছে? মিথ্যা আছে? কোনো ধোঁকাবাজি আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আফসোসের বিষয় আমার আপনার সমাজে অধিকাংশ জায়গায় ইতিপূর্বে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোই লাঞ্ছিত, বিভিন্ন সম্মান থেকে বঞ্চিত। কেউ হয়েছেন কারা নির্যাতিত, কেউ হয়েছেন গৃহবন্দী, কেউ হয়েছেন নজরবন্দী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো আলেমের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা, মামলা, ঝামেলা, বিভিন্ন ধরনের ওলামায়ে কেরামদেরকেই অপমান, অপদস্থ করা হয়েছে। দেওয়ার পক্ষে অনেক রাজনৈতিক নেতা কর্মীরাও ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে ইসলামী আন্দোলনের কর্মীগণও ছিলেন। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কোনো খামখেয়ালি পানার কারণে যেন, আমাদের নিজেদের অসতর্কতার কারণে যেন, দুরবস্থার কারণে যেন, অচেতন থাকার কারণে যেন স্বাধীনতা কেউ হরণ না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মুহতারাম হাজিরিন, যাদের এক সময় যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আলেমদের কথা বলতে হতো, কোরআনের কথা বলতে হতো, মাদ্রাসার মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, যুব সমাজের তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি লাগতো। শুধু অনুমতি না, ওনারাও বলে দিতেন এই কথা বলবেন, এই কথা বলবেন না। আমার বন্ধুগণ, আজকে প্রমাণিত হয়ে গেছে দেশটা আসলে তাদের দাদা বাবুদের নয়। দেশটা কোনো রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, কোন ধরনের কোন রায় বাবুর চামচিকাদের দেশ বাংলাদেশ নয়। এ দেশ আল্লামা মরহুম মাওলানা মুফতি ফজলুল কামিল রহমাতুল্লাহ আলাইহির দেশ। এ দেশ মরহুম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ। এ দেশ চরমনের পীর মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেশ। এ দেশ মরহুম মাওলানা কোরআনুল কারীমের পাখি, ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ তাফসীর কারক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির দেশ। মুহতারাম হাজিরিন, রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু মনে রাখতে হবে শাহজালালের পুণ্যভূমিতে, আমার বন্ধুগণ শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমিতে, আমার বন্ধুগণ কেরামত আলী জনপুরীর পুণ্যভূমিতে, আমার ভাইরা ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমিতে, শর্ষিনার নেসার আহমদ রহমাতুল্লাহ আলাইহির এই জমিনে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির এই জমিনে, এক কথায় কালেমাওয়ালা মুসলমানদের জমিনে, যে দেশ মুসলমানদের দেশ, যে দেশ মসজিদ ওয়ালাদের দেশ, যে দেশ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি মনে করে গৌর গোবিন্দের মতাদর্শ বাস্তবায়ন করব, খোদার কসম তারা
আমাকে কথা বলতে দেন মুহতারাম হাজিরিন। আবার বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? বলেন কয়টা? 4টি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। এই 4টি কথার দ্বারা কি বোঝা যায়? আলেমদের দাম আছে না নাই? বলেন আছে না নাই? পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে সম্মানিত ব্যক্তি তারা, আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় করে যারা, আর সবচাইতে বেশি ভয় করে ওলামায়ে কেরাম যিনারা। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলি কি আমার না রব্বে কাবা? বলেন কার? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এ কথাটা কার? বলেন কার? এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? কিছু সময়ের জন্য একটু বাদাম খাওয়া বন্ধ করা যাবে না? একটু ভাজা পোড়া খাওয়া বন্ধ করা যাবে না? এখানে আমরা কিসের খাদ্য নেব? অন্তরের খাদ্য নেব। বলেন কিসের খাদ্য নেব? অন্তরের খাদ্য নেব। যদি ঈমান বৃদ্ধি হয় মুমিনগণের কোরআন তেলাওয়াতের বরকতে, তাহলে একটু বৃদ্ধি পাওয়ার প্রমাণ দেখায় দেন। বলেন তো দেখি আল্লাহু আকবার। ভাই মাইকের সাউন্ডটা আর একটু বাড়াইলে বা পাতলা করলে ভালো হয়। আর এই যে টেবিলটা একটু সরায় দেন, টেবিলটা একটু সরায় দেন। জি পিছনে দেন। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম যে আল্লাহু আকবার আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? এক সময় ছিল আল্লাহু আকবার আওয়াজ নাকি জঙ্গিদের স্লোগান। কথা কয় না? কিন্তু আল্লাহু আকবার জঙ্গিদের স্লোগান এটা কেউ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, এরকমও প্রমাণ আছে বাংলাদেশে। আল্লাহু আকবার বলে মুসলমানদের মধ্যে ফাটল ধরাবার জন্য অনেক নিংটির জাত বাংলাদেশের সুস্থ পরিবেশকে অসুস্থ করার জন্য নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু প্রমাণ আছে। আল্লাহু আকবার স্লোগান এটা জঙ্গির স্লোগান নয়। আল্লাহু আকবার এটা মুসলমানদের আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? বলেন কার? মহান আল্লাহর। আমি জন্মের পরে আমার কানে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়, আমার বাচ্চাদের কানে দেওয়া হয়, আপনাদের বাচ্চাদের কানে দেওয়া হয় একজন মুসলমান হিসাবে। আবার যখন বুঝ হয়ে যায় তখন 5 বার মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 5 ওয়াক্তে 5 বার। আমার ভাইরা 5 ওয়াক্তে অনেকবার, কিন্তু এই 5 ওয়াক্তে আমরা শুনি কিনা? বলেন শুনি কিনা? এরপরে যখন আমি মারা যাই বা আপনি মারা যাবেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে যখন শেষ বিদায় দেওয়া হয়, গোরস্থান নামক কবরস্থান নামক জায়গায় যখন মাটি দেওয়া হয়ে যায়, মাটি দেওয়ার আগে তখনও কিন্তু আরেকটা নামাজ, যেটা দোয়ার নামাজ, জানাজার নামাজ, এই জানাজার নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলা হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? আমার বন্ধুগণ, তাহলে যেই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, থাকবে, কাউকে কোনো ভয় করে আল্লাহু আকবার আওয়াজ বলা বাদ দেওয়া যাবে? হ্যাঁ, তো সামনে বাইরে একটু চুপ থাকেন তো, পিছনে বাইরে বলেন তো দেখি আল্লাহু আকবার। মোটামুটি আছে আর কি।
এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। এখন বলেন আল্লাহু আকবার বলতে হবে, এ ব্যাপারে দলিল কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে কখনো বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা, কোথাও বলেছেন মুজাম্মিল, কোথাও বলেছেন মুদ্দাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। আমার ভাইরা, যেখানে আল্লাহ তার নবীকে, আমার আপনার বিশ্ব নবীকে, বিশ্ব নেতাকে তাকবীর দিতে বললেন, সেখানে আমরা কি তাকবীর দিতে পারবো না? হ্যাঁ, অনেক ষড়যন্ত্র চলতেছে যে আমরা এখন সব এই স্লোগান দেব, দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে, হ্যাঁ দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে এ বাংলাদেশকে আমরা মৌলবাদী দূর করে ছাড়বো, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা। আমরা বলবো যে তোমরা যত বাতিল ফেরকা আছো, ইসলামকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছ, তোমরা হইবা দলবদ্ধ, তোমরা হইবা সংঘবদ্ধ, আর তোমরা নানান স্লোগান দিবা, আর আমরা একতাবদ্ধ হব, একটা স্লোগান দেব আল্লাহু আকবার। তাতে ইনশাআল্লাহ বাতিলদের মসনদ নাস্তানাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন একটু পরিবেশ হয়েছে না কথা বলার? কথা কয় না? পরিবেশ হয়েছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামে এখনো আসতে নিতেছেন, বলেন কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআন এই ব্যাপারে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানদারগণ, তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আল্লাহর নামের জিকির করো। কার নামের? আল্লাহর নামের জিকির করব কি বাবার নামে নাকি আল্লাহর নামে? হ্যাঁ, আল্লাহকে কি আমরা ডাকবো সুন্দর সুন্দর নাম ধরে নাকি বাবাকে সাথে নিয়ে? হ্যাঁ, ওই ডিম দে নাকি জানি আরো বিভিন্ন আছে না। আল্লাহকে আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে, ডাকতে হবে। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন, যাদের জানা আছে পড়েন। ওয়ালিল্লাহিল আসমাউল, পড়েন পড়েন, ওয়ালিল্লাহিল আসমাউল, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল, সবাই বলেন না আসমাউল। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।
সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? জিকির কেমনে করবা, আল্লাহর কোন নাম ধরে করবা সেটাও দেওয়া আছে, আসমাউল হুসনা। কিন্তু এখন কেউ যদি বলে তোমার আসে ছিলাম বসে গাছতলাতে, আইলা না বাবা, ও এটা কি কোনো জিকির? বলেন বলেন, এটা কি কোনো জিকির? এখন বলবে যে হুজুর আপনারা তো আসলে মারফত বোঝেন না। আরে ভাই, মারফতের নাম তো হইল ঘি বা মাখন, কিন্তু এই ঘি আর মাখন তো দুধ ছাড়া হবে না, কথা কয় না? দুধ ছাড়া তো মাখন ঘি হবে না। আর দুধ হইল মারেফত, মাখন ঘি হইল মারেফত, দুধ হইল শরীয়ত। শরীয়ত ঠিক রেখে মারেফত পালন করতে হবে। শরীয়তের ধার ধারেন না, মারেফত নিয়ে লাফালাফি করেন, এটার নাম মারেফত হতে পারে না, এটার নাম হতে হয় মরার পথ। কিসের পথ? মারেফত না মরার পথ? কথা কয় না, মারেফত না মরার পথ? মরার পথ। বাবা কি হয়েছে তোমাদের এখানে? বাবা কথা বললো না বাবা। এখন বলেন, আমরা মরার পথ বেছে নেব নাকি দুনিয়া আখেরাতে বাঁচার পথ বেছে নেব? দুনিয়াতে আখেরাতে বাঁচার পথ হইল চারটা। কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। কয়টা হইল? আবার কোন? দেখবেন যে এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়ায় সকালবেলা মক্তবে ছাত্রদেরকে পড়ানো হয়, ছাত্ররা দেখবেন ঢুলা ঢুলা পড়ে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা পড়ে না? তো এখন তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পথের প্রতীক হিসাবে 4 গ্রুপের 1 গ্রুপ হয়ে যাই, ছাত্র হয়ে যায় আলেমের। কথা কন? হ্যাঁ, তা আমি তো জিজ্ঞেস করি, আপনার উত্তর দিবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? ওই যে কথা কয় না, একটু জোরে কওয়া লাগবো ভাই। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। একটু জজবানিয়া কন, জজবানিয়া কইবেন, ধমকে সুরে কইবেন, তাইলে যারা জালেম হইয়া আলেমদেরকে তুচ্ছ নজরে দেখে ওরা বুঝবো না রে দেশটা তো আসলে আল্লাহ ওয়ালাদের দেশ, আর এদের সাথে বগি জগি করলে আমরা টিকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, এইভাবে না, আলেম হওয়া, আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 মাশাআল্লাহ, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ বলে। নবী বলছেন তোমরা 4টা গ্রুপ হও, কিন্তু 5ম নম্বরটা হইও না, আলেম বিরোধী হইও না। মাদ্রাসায় টাকা দিলে দাও, না দিলে না দাও, কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার জন্য সাইকেলের বেল বাজে ক্রিং ক্রিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, হ্যাঁ হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং, এই আজে বাজে বোলসার দিয়া এই আজে বাজে শিক্ষা ঢুকাইয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায় তারা চালাইও না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুনিয়াতেও শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই, আলেম ওলামাদের কাছ সাথে থেকে। আবার এক গ্রুপ আছে দেখবেন বলে আঙ্গুর হাতে কি আলেম ওলামা নাই নাকি? আঙ্গুর হাতে আলেম ওলামা আছে। যারা কইব যে আমাগর হাতে আলেম ওলামা আছে, মনে করবেন যে টেহা দিয়ে কিনে নিছে। কথা কয় না? কথাটা এইরকম হবে না যে আমাগর হাতে আলেম ওলামা আছে, কথাটা হবে এইরকম, আমরা আলেমের সাথে।
আমরা আলেমদের আঙ্গুর হাতে আলেম ওলামা আছে। কি কায়দা করে আঙ্গুর হাতে আলেম ওলামা আছে, ওনারা খালি একলা আলেম পাইছে না, আঙ্গুর হাতেও আছে। তো তোমার হাতে যে সমস্ত আলেম আছে, ওই সমস্ত আলেমরা কারা এটা জাতি ভালো করে চিনে। আমাদের স্লোগান হবে আলেমদের সাথে আছি আমরা। কথা কোন ঠিক কিনা? আলেমদের সাথে আছি আমরা ইনশা। আর সেক্ষেত্রে যত কাজ হোক, দিনের যত কাজ হোক, ইসলামী রাজনীতি হোক বা পীর মুরিদি হোক অথবা দাওয়াত ও তাবলীগের কাজ হোক, মাদ্রাসা মসজিদ হোক, সামাজিকমূলক কাজ হোক, যত কাজ হোক আমরা আলেমদের সাথে থেকে করব। ভাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু আজকে পরীক্ষা হয়ে যাক, একটু আল্লাহকে দেখান তো ভাই, দেখান তো। মাশাআল্লাহ। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। অনেক কষ্ট দিলাম, বেজার হইলেন, বলবো কি বলবো না? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ কয়টা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব্বে কাবা ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। বাজানো 3টা কথা নয়, 4টা কথা নয়, এই 4টা কথার একটা কথা আমি আপনাদের কাছে আজকে সামান্য সময়ে একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাই দিতে চাই। কেন আপনার ছেলেকে আপনি মক্তবে পাঠাইবেন না? কেন আপনি মাদ্রাসামুখী করবেন না? কেন দিন শিখাবেন না? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, বাধা নাই। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, বাধা নাই। প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে নিজের সন্তানকে আপনি, আমার বন্ধুগণ, মক্তবের শিক্ষাটা দিয়ে দেন, সে যেন হালাল হারাম শিখতে পারে, সে যেন ন্যায় অন্যায় বুঝতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটুকু হক নিয়ত যদি আপনি করেন, মুসলমান হিসাবে যদি ছেলে মেয়েকে যদি বুনিয়াদী শিক্ষা, আমার বন্ধুগণ, শিক্ষার স্তম্ভ, কনস্ট্রাকশন ভিত্তি ফাউন্ডেশন, আলিফ লাম মিম দিয়ে দেয়, বাজানো দেখবেন এই বাচ্চাটার কারণে, এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার ফলে, আপনি বাপ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার সন্তানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করিয়ে দিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। অনুরোধ করে বলবো, আমার যুবক ভাইরা, দেখেন তো দেখি দিন নরম হয়নি। কান্না না আসলো, কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো, আল্লাহ মাফ করিয়ে দিবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। সন্তানদেরকে যদি আপনি ইমান সহকারে, ইমানের সহিত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, এইরকম মাদ্রাসাতুত তাকওয়া, আমার বন্ধুগণ, এইরকম ছোট বড় মাদ্রাসায় যদি আপনি পাঠান, আপনি যদি বাবা হওয়ার পরই হায়াত যদি আপনার না থাকে, আপনি যদি কবরে চলে যান, রব্বে কাবা এই সন্তানের সবক পড়ার দরুন আল্লাহ তাআলা আপনার কবরে আযাব মাফ করে দিবে। দেখেন বাজান, আলেমের ছাত্রের বাপ হইল, দেখেন কি লাভ, কি ফায়দা। কেউ কোনো দিকে নজর দিবেন না। এই জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর।
এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর তিনি নিজের কর্ম করার জন্য আল্লাহ পাকের নির্দেশে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কর্মপথে যাওয়ার সময় একটা কবর দেখলেন। প্রতিমধ্যে যখন কবর দেখলেন, কবরের অবস্থা কেমন জানি ভালো না। কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। আমার যুবক ভাইরা অনেকে বলে দুনিয়ার জীবন আসল জীবন, মৃত্যুর পরের কোনো জীবন নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ আমরা দুই ধরনের। এক ধরনের মানুষ কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাত বিশ্বাস করে না। কিন্তু বাদান আমরা হলফ করে বলতে পারি, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইরা বলেন, এরকম আমরা বলছি কি বলি নাই? বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিনিয়ত নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সমস্ত নামাজ আদায় করার সময় আমরা যারা কোরআন কারীমের মা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। এই সূরাতুল ফাতিহার 7 আয়াতের মধ্যে একটা আয়াত, 3 নম্বর আয়াত আমরা বলি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। আমার বন্ধুগণ বলেন, কোন দিনের মালিক? কিয়ামত দিবসের মালিক যিনি। বলেন তো দেখি, আখিরাতের মালিক কে? এ মুসলমান, আওয়াজ দিয়া বলো, আখিরাতের মালিক কে? দুনিয়ার জগতের মালিক কে? ইহ জগতের মালিক কে? পর জগতের মালিক কে? বাজান, পায়ে হাত দিয়ে বলবো, ভুল বুঝবেন না। যদি ভালো হইতে চান এই অভ্যাস ত্যাগ করেন। নিজের দুটি চোখ আল্লাহ তাআলা দান করছে। আলাম নাজআল লাহু আইনাইন। আমার বন্ধুগণ, দৃষ্টি শক্তি দিয়েছেন কে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আপনি জবান দিয়া কথা বলি, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া, কখনো শক্ত কখনো নরম। বলেন তো দেখে, লিসানটা দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে বস্তুতে রূপান্তরিত করলাম। আরে বন্ধুরে ভাইয়া, বলেন তো দেখি, আমার হাতের জায়গায় হাত ফিট করে দিলেন কে? আমার পায়ের জায়গায় পা ফিট করে দিলেন কে? আমার বন্ধুগণ, আমার এই সুন্দর সুরটা দান করলেন কে? আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আরে বন্ধুরে বাবাজি, এজন্য আল্লাহ পাক যেহেতু আমাকে আপনাকে দুটি চোখ দিয়েছেন, এই দুইটা চোখ দিয়ে আমার বন্ধুগণ দুইটা কাজ সব সময় করবে। কোন এক আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করা হয়েছে, গো আল্লাহর ওলি, আমার মতন খারাপ লোক দুনিয়ায় কেউ নাই, আমি ভালো হতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, তুমি যদি ভালো হতে চাও, তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন দুইটা। এক চোখ দিয়া নিজের দোষ দেখবা, আর এক চোখ দিয়া অন্যের গুণ দেখবা। সুবহানাল্লাহ। বলেন বাদান, আমার আপনার চোখ কয়টা? আবার বলেন, চোখ কয়টা? এক চোখ দিয়া নিজের দোষ দেখব, আর এক চোখ দিয়া আমার বন্ধুগণ অন্যের গুণ দেখব। পৃথিবীতে আমার চাইতে আমার বন্ধুগণ কোনো খারাপ মানুষ নাই, আমি সব চাইতে মন্দ মানুষ। মানুষ আমারে বলে জননন্দিত,
আমি বলি না না, আমি হইলাম সবচেয়ে নিন্দিত। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আমাকে আমার ভাইরা লাঞ্ছিত করিয়া অপমান অপদস্থ করিয়া মরার পরে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় তোরে আমি মাফ কইরা দিছি, আমার বন্ধুগণ আর আমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়ায় যদি স্বর্ণের চামচ দিয়ে আল্লাহ আমারে ভাত খাওয়ায়, দামি চেয়ারে যদি আল্লাহ আমাকে বসায়, আর কবরে যাওয়ার পরে যদি আল্লাহ আযাব দিয়ে গ্রেফতার করে ধরে, আমার বন্ধুগণ এই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে। ওই মালিক ইয়াউমিদ্দিন, ওই কবরের জগতের শুরু আছে শেষ নাই। ঠিক কিনা বলে? কাজী বাজান, আমরা দুনিয়াতে ভালো হতে চাই কি চাই না? আবার বলেন, ভালো হইতে চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে ওই চোখ বেঁচে যাবে যেই চোখ আল্লাহকে ভয় করে কাঁদবে, যেই চোখ নিজের গুনার কথা স্মরণ করিয়া কবরের আযাবের ভয়ে কাঁদবে, ওই চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই পয়গম্বর যখন দেখলেন কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছে। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখছি, এখন আমি আবার এই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আছে। আবার বন্ধুরে, এই পয়গম্বর যখন ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা আল্লাহর জান্নাতে ঘুমায়। কবরটা কেমন জানি জান্নাতের বাগিচা হয়ে গেছে। কবরওয়ালা শান্তিতে ঘুমাইতেছেন। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। রব্বে কাবা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, এই কবরওয়ালা ছিল দুনিয়াতে গুনাহগার, গুনাহ করিয়া কবরে ঢুকছে, যার কারণে আমি তারে কবরে আযাব দিয়ে গ্রেফতার করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো প্রতিটি মুসলমানদের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আবার যদি কেউ মাপ পেয়ে যায়, তাহলে তার জন্য সব জায়গা মাফ হইয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগেই কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, তোমার দরবারে জানতে চাই, তুমি আযাব দিয়া তারে গ্রেফতার করে ধরলা, আবার কোন উসিলায় তুমি তারে মাফ করিয়া দিলে একটু জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, শুনে নাও, শুনে নাও, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নেই। ইদানিং যখন আমি আল্লাহ তাকে আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা দিলাম,
এই বাচ্চাটাকে তার মা নিয়া কথা বলতে পারা অবস্থায় এই বাচ্চাটাকে নিয়ে তার মা এলাকার একটা নির্ধারিত মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বাড়া দিল। সোনরে পয়গম্বর এই এতিম বাচ্চাটা মাদ্রাসা মক্তবে যাইয়া আলেমের ছাত্র জীবনের প্রথম একটা সবক পড়ল। তার উস্তাদ আলেম মানুষ ছাত্র বানাইয়া ছাত্রকে জীবনের প্রথম একটা সবক পড়াইল। আর প্রথম সবক পড়িয়া এই বাচ্চাটা জীবনের সর্বপ্রথম একটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে সে ডাক দিল। যখনই মাসুম বাচ্চা আমার দুইটা নাম ধরে ডাক দিল সবক পড়তে যাইয়া আমি আল্লাহ এই বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক ওই সবক কোন সবক? তোমার দরবারে জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি জানতে চাও যে সবক আমি রব তোমাকে বলে দিচ্ছি, তবে পয়গম্বর বলতে চাই আমি তোমার অন্তরের খবর জানি। আমি হাইয়্যু আর কাইয়্যুম, আমি গফুর ও গফফার, আমি হান্নান আর মান্নান, আমি রহিম আর রহমান। পয়গম্বর আমি কিন্তু তোমার অন্তর্যামী, শুধু তোমারও নেই সবার অন্তর্যামী। সকল সৃষ্টি মাখলুকাতের কিন্তু আমি আল্লাহ অন্তর্যামী। আমার টাইটেল সামিউন বাসীর, আমার টাইটেল আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আরে পয়গম্বর এরপরও আমি আল্লাহ তাআলা নিজে তোমাকে জিজ্ঞেস করি, তুমি আমার কাছে সবক জানতে চাও, কিন্তু তুমি চোখের পানি ছেড়ে কাঁদো কেন? কি কারণে কান্দ? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কান্নার কারণ হইল আপনি জানেন। তারপর আমি বলি, এই যে বাচ্চাটার উসিলায় এই যে বাবা মা পেয়ে গেল, আয় আল্লাহ আমার দিল বলে তামাম দুনিয়ার সমস্ত ছেলে মেয়েরা যদি এইভাবে আপনার নামের সবক আদায় করে, তাইলে আপনার নামের সবক আদায় করার উসিলায় সমস্ত ছেলে মেয়ের পিতা মাতাকে আপনি তাদের পিতা মাতার কবর আযাব মাফ করে দিবে। আমি দুনিয়ার সমস্ত বাবা মাকে নিয়ে একটু চিন্তায় কাঁদতেছি। আরে বন্ধু, পয়গম্বর কান্দেন, অথচ আমি আপনি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার দয়া। এই ময়দানে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আমার বন্ধুগণ, কার বাবা যেন দুনিয়া নেই, কার যেন মা নাই। আজকেও বাজান এই আশুলিয়া অঞ্চলের কাঠগড়া অঞ্চলের সরকার বাড়ি, আপনারা জানেন আমি প্রতি বছর একটা মাহফিলে আসি। এই সরকার বাড়িতে আলামিন সরকারের বাবা বাজানি তো গত রাতেই মারা গেছে। আমার বন্ধুগণ ফজর নামাজের আগেই বাজান রে বাসা থেকে ফোন দিয়ে বলে, হুজুর আমি তাজদিদ সরকার, আলামিন সরকারের ভাই, আমার আব্বা দুনিয়াতে নেই। আম্মু বলছে আপনি যেন দোয়া করিয়া দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাজান রে দুনিয়ায় যে কার বাপ নাই কার মা নাই আমার জানা নাই। এই মজলিসে কেমন আমি আপনি সন্তান হইলাম, আজকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার আপনার পাগল বানাইল, কিন্তু মরহুম মরহুমা পিতা মাতার জন্য দোয়া করতে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠি? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি পিতা মাতার জন্য দোয়া করি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দি, আমার আপনার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। ঠিক তদ্রুপ বাজান, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করে যাবে। আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য কান্নাকারি করবে। তবে রে বাজান, এটাও কিন্তু সত্য কথা,
দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার আমার দাদের বাবা মা বেঁচে আছে, তুমি আমি জানি না আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি আমি বুঝতেছি না আমার বাপ মার যে কত দাম। এই বাপ মা যেদিন মারা যাবে ওই দিন বুঝবা তোমার আমার থেকে কত বড় নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিলে। এইরকম ছোট বড় মাদ্রাসায়, এই আশুলিয়া থানায়, সাভার থানায় আমার বন্ধুগণ, আমার ভাইরা, গাজীপুর জেলায়, ঢাকা জেলায়, গাজীপুর জেলায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 বড় মাদ্রাসা আছে। অধিকাংশ মাদ্রাসায় দেখবেন আমার বন্ধুগণ কয়েকজন এতিম পাবে। আমি এই জন্য আপনাদেরকে বারংবার অনেক মাহফিলেই বলে থাকি, বাজানরা আমাদের যাদের বাপ মা আছে, দুনিয়াতে যেই ভাইটার যেই বোনটার বাপ মা নাই, মাঝে মধ্যে এতিম সন্তানের সাথে একটু আমাদের সম্পর্ক রাখা, ওদের সাথে সম্পর্ক করলেই, চলাচল করলেই বোঝা যায় ওদের অন্তরে বাপ হারানো কি বেদনা। লম্বা করার কোনো সুযোগ নাই, প্রায় বয়ানে বলে থাকি, আজও উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমিও তো একটা দিনই প্রতিষ্ঠান চালাই আল্লাহর দয়া, আপনাদের দোয়ায়। এই মাদ্রাসায় আসর নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা খুব ভালো লাগতেছিল। বাজান যখন মেন গেটের দিকে নজর দিলাম, দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে অনেক কিছু নিয়ে দাঁড়ায় আছে। তবে ব্যাগের বাইরে থেকে বোঝা যায় ব্যাগের ভিতরে চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আরো অন্যান্য কিছু আছে বাজান বোঝা যায়। কিন্তু কার বাবা, কোন ছেলের বাবা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ, আবার যখন ছাত্রদের খেলার দিকে নজর দিলাম, হঠাৎ করে নজর করে দেখি ৫-৭ জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র আমার বাইরা শরীরে গায়ে গেঞ্জি পরা, হাফ হাতা গেঞ্জি, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া গেছে। আমার বাইরা বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো, এই ছাত্রটাই ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জি লইয়া পাশের ছাত্রদের সামনে খেলা বন্ধ করে যখন দাঁড়াইল, ছাত্ররা ডাক দিয়ে কয়, তুমি কি আর আজকে খেলবা না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আমি আর খেলবো না, আমার আব্বু আজকে কয়েক মাস যাবত আসে না। ওই যে আমার আব্বু আসে, আমি আমার আব্বুর কাছে যাই। ভাইয়া নজর করে দেখলাম ওই সময় একটা শিক্ষা গ্রহণ করলাম, যেই বাপ মাকে আমি তুমি অনেক সময় নোংরা বলে গালি দেয়। বাপের কাপড় নোংরা থাকলে বাপকে নোংরা বলে বাপের কোলে যাই না, মা ডাকলে মামার বাইরা মার কোলে যাইতে চাই না। অথচ দেখো বাবা সন্তানকে ঘৃণা করলো না। সন্তান যখন ঘামের পানিতে ভিজা, আমার বন্ধুগণ ঘামের পানি যুক্ত গেঞ্জি লইয়া, আমার বাইরা ময়লা যুক্ত কাপড় নিয়ে যখন নোংরা শরীর নিয়ে বাবের দিকে দৌড় মারল, বাবা আমার বাইরা ব্যাগটা নিচে রাখলেন, ব্যাগটা নিচে রেখে 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডেকে ডেকে বলতেছে, না বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে যা সালাম দিল, আমার বন্ধুগণ সালাম দিয়া মুসবা করলেন। এরপরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বু তুমি কেমন আছো? বাবা বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও বাবা তুমি কেমন আছো? ছেলেটাও বলে, আব্বু আমি ভালো আছি। বাড়িতে আমার আব্বু আম্মু, আমার ভাইয়া, আমার আপু কেমন আছে? বাপ বেটার আদরের দৃশ্য খুব ভালো লাগতেছিল। বাজান কি বুঝাইতেছি খুব খেয়াল করবে, খুব চমৎকার একটা দৃশ্য লাগতেছিল, দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল। বাজান বাবা সন্তানকে যখন চুমা দেয়, সন্তানও যখন বাপের জড়ায় ধরে, বাবাজি যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি, ওই একই বারান্দায় আর একটা ছাত্র আমার থেকে কয়েক গজ দূরে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। ওই ছাত্রটা ওই বাপের আদর দেখা ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে কয়, আমারও তো আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল। বাজান রে ছেলে এই বলে কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা
তোমার কি বাবা নাই? ছেলে ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে তুমি কান্দো কেন বলো? ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বাও এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বু আমাকে হুজুরের কাছে বলে দোকানে নিয়ে যা অনেক কিছু কিনে দিত। বাজান রে দুনিয়ায় যারা বাপ হারাইছেন তারাই জানেন কত বড় বটবৃক্ষ শেষ হয়ে গেছে। আমার বন্ধুরে আমি জানি রে এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, কার বাবা মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ছেলেরে মেয়েরে মা পিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কান্নাকাটি করলি না? কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় দোয়ার উসিলায় বাপ মার কবরটা আল্লাহ মাফ করিয়ে দিবে। ও ভাইয়া যার অন্তরে বাপ মার দরদ আছে মায়া লাগায় আল্লাহকে একটা মহাব্বত করে ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর আল্লাহ পাকের শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরেকবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, বলেন আমিন। কাজী ভাইয়া যার বাবা মা নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। লম্বা করতেছি না বাজান, খুব খেয়াল করে শোনা চাই। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম মক্তবের শিক্ষা গ্রহণ করত, আপনার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি মাফ করিয়া দিতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর হা হা দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে আমি আল্লাহর নাম ধরে জীবনের প্রথম শিক্ষা গ্রহণ করে আলেমের ছাত্রই আমাকে ডাক দে, আমি আল্লাহ তাআলা তার বাবা মাকেও মাফ করে দেব। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এখন বলেন তো দেখি সবকটা কোন সবক? ভাইয়া আপনারাও আশ্চর্য হইয়া যাবেন, এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল কওমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা তো আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর সবকটা তুমি শোনো আমি বলি। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন রব্বে কাবা, আয় আল্লাহ আমি অবশ্যই 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 এই সবকটা নোট করব, উম্মতের জন্য আমি নোট করে রাখবো, পরবর্তী উম্মতের জন্য আমি নোট করে রাখবো। বাদান তাফসীরে কাবীর মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখে আল্লাহ পাক বলে দিলেন পয়গম্বর শোনো এই সবকটা কোন সবক শোনো। ও আমার বাবাইরা, সাভার থানা, আশুলিয়া থানা, জিরানি বাজার ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত আমার বাবাইরা, এমনকি দামরাই থানার বাবাইরাও আছেন বন্ধুগণ, কলিজার টুকরা যুবকেরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি অবশ্যই আপনাদের সবকের কথাটা বলছি, বলবো ও বাজান। তবে বলার আগে ছোট্ট একটা আবদার আমি আপনাদের কাছে করব, মনে আছে কিনা জানি না, আবার একটু জবাব দিয়ে স্পষ্ট করবেন, প্রমাণ করবেন মনে আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাজানটা আমি 2 নম্বরটা সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি শুনাইলাম। ছাত্র হইল দেখেন ছাত্রের বাপ মাকে আল্লাহ কেমন করে কোরআনের বরকতে মাফ করে দেয়। আমার ভাইরা ওই সবক, ওই আলেমুল আমার ছাত্র
হাফেজে কোরআনদের ছাত্র হইয়া এই মাদ্রাসায় তো বাজান কয়েকজন ছেলে হাফিজ হইয়া গেছে, তারা আজকে দিস্তারে ফজিলত গ্রহণ করবেন, পাগড়ি নিবেন বাজান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, দুনিয়াতে কোন নেককার সন্তান যদি চেরাগ নেয়, প্রদীপ নেয়, পাগড়ি নেয়, কোরআনের হাফিজ হওয়ার পর, আলেম হওয়ার পর কোন সন্তান যদি পাগড়ি নেয়, আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোনো আল্লাহর বান্দারা দেখে, আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেজে কোরআনরা কোরআনের জ্ঞান অর্জন করে, আলেম যারা হয়েছে সেই আলেমেরা দুনিয়াতে যদি নেক আমল করার দ্বারা যদি জান্নাতি হইয়া যায়, হাসরের ময়দানে পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে, যাইয়া ডাক দিয়ে বলবে, আল্লাহ যারা দুনিয়াতে আমাকে পড়ার কাজে সহযোগিতা করছে, যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে, যারা আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম এই প্রতিষ্ঠানের ব্যাপারে যারা উদারতা দেখাইছে, আয় আল্লাহ এদেরকেও তুমি আমার সাথে জান্নাতে দিয়ে দাও। আমার নবী বলেন, আমার বীর আল্লাহ পাক তখন ওই হাফেজ এবং আলেমের সুপারিশে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এই জন্যই তো মুসলিম শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি